হাদিসের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে সমস্ত কাম নিয়তের উপরে। আপনি যেটা নিয়ত করবেন ওই নিয়ত মোতাবেক আপনি সব পেবেন। এখন আপনি মাদ্রাসার খেদমত করা হাঁটতেছেন না, আপনার মনে মনে আশা আছে যে আমি 100 ছাত্র খানা কিনে আনলি, মনে মনে আশা আছে, কিন্তু পারতেছেন না, নিয়ত করছেন সব পেবেন। নিয়ত করতে তো আর পয়সা লাগে না। আমি আশা আছে আমি মাদ্রাসা 100 পোলা খিলাম, পয়সা নাই, নিয়াত করতে কি পয়সা লাগবো? নিয়াত করলেন একদিন তো আপনি খিলেবেন, মরার আগ পর্যন্ত আপনি ওই কাজ আল্লাহ করাই নিব। আপনি যে নিয়াতটা করলেন, নিয়াতের সব পেলেন, আপনি একদিন করাইব। আপনি নিয়াত করলেন যে আমার দেয়া আল্লাহ দিনের কাজ নেই, আপনি নেওয়াই দিনের কাজ, যে কোনো আলোতে হোক নেওয়াই। আপনি কেমন সবাই এমন এসেছে আপনি তবলিগ জামাতে আল্লাহ দিল নাম করে দেবো পারা যাবেন গা, মানে হিকে এসে মানুষ হিকা নেওয়া হবে, ওই যে আপনি কবুল করে নেওয়া হবে। তাহলে 7 নম্বরে যা হেরা নিয়াত করা, নিয়াত করলেন কোন নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ, জুম্মার নামাজ, জুম্মার নামাজ নিয়াত করবেন। তাহলে 7টা কবে না হন সিরিয়াল ভাবে। 1 নম্বরে কি করলাম, নামাজের টাইম হওয়া। 2 নম্বরে শরীর পাক। 3 নম্বরে কাপড় পাক। 4 নম্বরে জাগা পাক। 5 নম্বরে সতর ঢাকা। 6 নম্বরে কেবল আমগি উঠে খাড়া হওয়া। 7 নম্বরে নিয়াত করা। আর আমাদের জন্য অর্থ সুবিধা রাখছে আল্লাহ অন্য অন্য নবী